বর্তমান সময়ে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। যারা এআই সম্পর্কে জানতও না তারা এখন কিন্তু জানে এআই দিয়ে ড্রেস রিমুভ করা যায়। অর্থাৎ বর্তমান সময়ে ড্রেস রিমুভাল এআই নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন যে এআই আসলে কিভাবে ড্রেস রিমুভ করে এবং কিভাবে মূলত অন্য একটি ইমেজের সাথে এআই এটা কম্পেয়ার করে সম্পূর্ণ একটি ইমেজ তৈরি করে, সেটা মূলত আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। এবং অবশ্যই আপনারা জানতে পারবেন আপনাদের কোনো একটা ইমেজ যদি এআই দ্বারা ড্রেস রিমুভ করা হয়, সেই ইমেজটা আপনারা ইন্টারনেট থেকে কিভাবে ডিলিট করবেন সেই সম্পর্কে মূলত একটি টোটাল আইডিয়া আপনারা পাবেন। এবং আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিব কিভাবে আপনারা সেই রিমুভটা করতে পারবেন। আমি নীরব বিকাশ, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার ও ফ্রিল্যান্সিং বিষয়ক মেন্টর। বর্তমান সময়ে যারা এআই সম্পর্কে জানতও না তারা এখন কিন্তু এআই সম্পর্কে জানে শুধুমাত্র এই একটি উদাহরণে, সেটা হচ্ছে ড্রেস রিমুভাল এআই। অর্থাৎ যে কোনো ইমেজ থেকে ড্রেস রিমুভ করে সেই ইমেজটা নুড ইমেজ তৈরি করে দিবে এই এআই দ্বারা। সেটা নিয়ে কিন্তু এখন বর্তমানে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং এটা কিন্তু হওয়ারই ছিল। বর্তমানে এআই দ্বারা যে পরিমাণে কাজ করা যাচ্ছে এবং এটা যে করা যাবে না এমন তো হওয়ার ছিল না, এটা হওয়ারই ছিল যে এআই দিয়ে ড্রেস রিমুভ করা যাবে। তবে সমস্যা নেই যেমন তেমনই কিন্তু সমস্যা আছে। ধরুন যে কোনো মা বোনের ছবি দিয়ে কিন্তু একটা নুড ইমেজ তৈরি করা ফেলে যাবে, তো সেটা কিন্তু আটকানো কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র একটাভাবে আটকানো সম্ভব, সেটা হচ্ছে কোনো মা বোন যদি তাদের পাবলিক ইমেজগুলা কোথাও যেন শেয়ার না করে, যেমন ফেসবুক অথবা অন্য কোথাও যেন শেয়ার না করে, সেই ক্ষেত্রে শুধুমাত্র এইটা আটকানো সম্ভব। আদারওয়াইজ কিন্তু এটা আটকানো সম্ভব না। ধরুন কেউ আপনার একটা ইমেজ দিয়ে একটা নোট ইমেজ তৈরি করলো এবং সেটা ফেসবুকও ছেড়ে দিল বা অন্য কোথাও এটা ছেড়ে দিল, এবং আপনি চাইলে এটা কোনো একটা সিস্টেমের মাধ্যমে এটা আসলে রিমুভ করা সম্ভব, কিন্তু এটা যে ওর ফোনে থেকে গেল সেটা কিন্তু আপনি চাইলে রিমুভ করতে পারবেন না। এবং শুধুমাত্র এটা যে একজনই করবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন না। এটা কিন্তু অনেকেই চাইলে করতে পারে এবং যে কেউ চাইলে কিন্তু এটা এআইয়ের মাধ্যমে করা সম্ভব। তো চলুন এখন আসলে জানি এটা আসলে কিভাবে কাজ করে। ধরুন আপনার একটা ইমেজ আপনি এআই কে দিলেন এটা রিমুভ করে দেওয়ার জন্য, ড্রেসটা রিমুভ করে আপনাকে একটা নুড ইমেজ তৈরি করে দেওয়ার জন্য। এআই মূলত আপনার যে ফেসটা আছে সেই ফেসটা আপনাকে ঠিক রাখবে এবং এআই শুধুমাত্র আপনার পরবর্তী ফেস ছাড়া যে ইমেজটুকু আছে অর্থাৎ বডিটুকু সেটা কিন্তু রিপ্লেস করে দিবে। অর্থাৎ এআই মূলত আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন বা যেরকম আপনার ছবিটা দিয়েছেন সেরকম সিমিলার একটা ছবি মূলত এআই খুঁজবে এবং খোঁজার পর সেটার সাথে আপনার ছবিটা অ্যাডজাস্ট করে দেবে এবং অ্যাডজাস্ট করে দেওয়ার সাথেই কিন্তু আপনার একটা নুড ইমেজ কিন্তু তৈরি হয়ে যাবে। এবং এটাই মূলত এআই দ্বারা করা হয়। এআই কিন্তু আপনার ছবি দেখে আপনার সম্পূর্ণ বডি স্ট্রাকচার কিন্তু এআই তৈরি করতে পারবে না, কিন্তু অন্য একটা ইমেজ থেকে আপনার ফেসটা নিয়ে সেটা রিপ্লেস কিন্তু এআই ঠিকই করতে পারবে এবং সেটাই কিন্তু মূলত এআই দ্বারা করা হয়। এবং ধরুন আপনার একটা ছবি দ্বারা কেউ এটা করে ফেললো এবং করার পর এটা ভাইরালও করে দিল, তারপর যারা সেই ইমেজটা দেখবে, যারা এআই সম্পর্কে জানে না বা এআই দিয়ে যে ড্রেসটা রিমুভ করা যায় এটা যারা জানে না, তাদের ক্ষেত্রে আসলে বিষয়টা কিভাবে প্রভাব পড়বে যে এটা আসলে আপনার নিজের ছবি। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই মা বোনদের অনুরোধ করব আপনারা যত কম পারেন আপনাদের ছবিগুলো পাবলিকলি পোস্ট করেন এবং অবশ্যই এমন কমিউনিটিতে পোস্ট করবেন যেখানে মূলত আপনার এই ইমেজগুলো নিয়ে কেউ এরকম করতে না পারবে। তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম, আমি মূলত আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ইমেজগুলো তৈরি হলে সেটা আসলে আপনারা রিমুভ করতে পারেন। এবং অবশ্যই সেটার জন্য আপনার একটা কম্পিউটার অথবা আপনার একটি ল্যাপটপ অথবা আপনার মোবাইলের প্রয়োজন হবে, যেখান থেকে মূলত এটা আসলে আপনি রিমুভ করতে পারেন। তবে আমি আপনাদেরকে অবশ্যই প্রথমে বলবো আপনাদের এমন ইমেজ যদি কেউ তৈরি করে তাহলে সাথে সাথে আপনি সাইবার ডিপার্টমেন্টে এটা জানাবেন এবং পরবর্তীতে আমি যেটা বলে দিচ্ছি সে অনুযায়ী আপনারা করলে আশা করি ইন্টারনেট থেকে আপনার সেই ইমেজটা আপনি রিমুভ করতে পারবেন। কিন্তু অন্যের কাছে যে ইমেজটা আছে সেটা কিন্তু আপনি কখনোই রিমুভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনার ইমেজ আপলোডিংয়ের ক্ষেত্রে এবং ইমেজ কোথাও পাবলিশ করার ক্ষেত্রে। আপনারা অনেকেই জানেন যে ইনস্টাগ্রাম থেকে কিন্তু ইমেজ ডাউনলোড করা যায় না, কিন্তু আপনারা এটাও তো জানেন ইনস্টাগ্রাম থেকে স্ক্রিনশট নেওয়া যায় এবং স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনার ইমেজ থেকে ড্রেসটা রিমুভ করা যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার অনেকেই বলুন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট তো লক করা, আপনার এখান থেকে তো স্ক্রিনশট কেউ নিতে পারবে না বা এখান থেকে কিন্তু ইমেজ কিন্তু ডাউনলোড করা যায় না। এটা সম্পূর্ণ আপনার একটা ভুল ধারণা। যে কেউ চাইলে কিন্তু যে কোনো ব্রাউজারের মাধ্যমে কিন্তু ঠিকই স্ক্রিনশট নিতে পারবে এবং ডাউনলোডও করতে পারবে, শুধুমাত্র ফেসবুক অ্যাপের মাধ্যমে এটা করতে পারবে না।
সেক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা একটা রিস্কের মধ্যে পড়ে যাবে যদি আসলে আপনি আপলোড করেন কোথাও আপনার ছবি। তবে আমি আবারও অনুরোধ করব, যাদের অলরেডি ছবি আপলোড করা আছে, নিজের ফেসটা যদি তাদের কাছে অনেক দামি মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের ছবিগুলো রিমুভ করে দেবেন। তবে আমি অবশ্যই বলবো, যারা আসলে আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সকলের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ পরবর্তীতে মূলত আমি দেখাবো আপনাদের অনলাইনে যদি কেউ এই ইমেজগুলো পাবলিশ করে রিস্ক রিমুভ করে তাহলে সেটা আসলে কিভাবে রিমুভ করবেন। তো চলুন চলে যাই আমার কম্পিউটারের স্ক্রিনে। আমি এখন মূলত চলে এসেছি আমার কম্পিউটারের স্ক্রিনে এবং এইখানে লেখা দেখতে পাচ্ছেন stopncii.org। এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনার যে ইমেজগুলো আছে, অর্থাৎ নুড ইমেজ যদি কেউ তৈরি করে আপনার নিজস্ব ইমেজ ধরে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি এটা রিমুভ করতে পারবেন। এবং এটার যদি পার্টনারের এখানে আপনি চলে যান তাহলে আশা করি দেখতে পারবেন ফেসবুক, টিকটক, রেডিট, ইনস্টাগ্রাম। তো এখন দেখুন, অনেকে আসলে কোশ্চেন করতে পারেন এই ওয়েবসাইটটা কি আসলে রিয়েল কিনা। আপনি যদি এটা আপনার নিজের ক্ষেত্রে বিশ্বাস না হয়, আপনি নিজে একটু রিসার্চ করতে পারেন, আপনি একটু ইউটিউব অথবা গুগলে সার্চ করে আপনি দেখতে পারেন এটা দিয়ে আসলে আপনার ইমেজটাকে আপনি রিমুভ করতে পারবেন কিনা। এবং এখানে দেখুন গ্লোবাল নেটওয়ার্ক অফ পার্টনার্স, এখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে অনেক ধরনের পার্টনার্স এখানে দেখতে পারবেন এবং বাংলাদেশের ব্র্যাকও কিন্তু এখানে ইনক্লুডেড আছে। সেটা আপনারা যদি চান তাহলে একটু নিজে থেকে সার্চ করে দেখতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কি আসলে দেখবেন কিনা। দেখুন এই যে ব্র্যাক বাংলাদেশও আছে, সেটা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তবে ইমেজ রিমুভাল করার ক্ষেত্রে আপনাদেরকে যেই কাজটি অবশ্যই করতে হবে, আপনাদের যে ছবিটা দিয়ে মূলত আপনাদের ড্রেস রিমুভ করা হবে সেই মেইন ছবিটা অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। অবশ্যই আপনার ফোনে থাকতে হবে, তাহলেই কিন্তু মূলত এটা পসিবল। এবং আবারও বলে দিচ্ছি, এখানে পার্টনার্স আছে কিন্তু ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এরা কিন্তু এখানে পার্টনার্স আছে, যার ক্ষেত্রে মূলত শুধুমাত্র এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলা থেকে মূলত আপনার ইমেজগুলো রিমুভ হবে। এবং ধরুন যে অন্যের একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনার ছবিটা আপলোড করে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা রিমুভ করা অনেকটাই কষ্টকর হবে। সেক্ষেত্রে যদি সেই ওয়েবসাইটের ওনার যদি না চায় তাহলে কিন্তু কখনো এটা রিমুভ করতে পারবে না। এবং সেক্ষেত্রে শুধুমাত্র stopncii.org আপনাকে হেল্প করতে পারে বা সাপোর্ট দিতে পারে আসলে এটা রিমুভ করার ক্ষেত্রে। মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলা থেকে এই ইমেজটা রিমুভ করা সহজ হবে আর কি। তো এখন দেখুন এখানে যে ক্রিয়েট ইউর কেস লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার এইজটা দিতে হবে, আপনি কি আন্ডার 80 অথবা 80-র উপরে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনার ইমেজ কিনা সেটা আপনি নিজে এখান থেকে সিলেক্ট করবেন। আমি কিন্তু সম্পূর্ণটা করে দেখাচ্ছি না, জাস্ট এখানে প্রথম যে স্টেপটা আছে সেটা আপনাদেরকে করে সেকেন্ড স্টেপে কি করতে হবে সেটা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আই এম এ নোট অর সেমি নোট, এটা আপনার কি করেছে আপনার ইমেজটা সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এবং অবশ্যই আপনাকে বলেছি প্রত্যেকটা স্টেপ আপনারা নিজেদের মতো করে পড়ে তারপরে মূলত এখানে আনসারগুলো দিয়ে আপনারা নেক্সট করবেন। এবং এটা কি আপনি কোথাও শেয়ার করেছেন কিনা সেটা জিজ্ঞেস করছে, সেটা আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে আপনি নেক্সটের মতো করবেন। এবং তারপর দেখুন এখানে আপনাকে ইমেজ সিলেক্ট করতে বলতেছে এবং এখানে দেখুন আপনি প্রতি কেসে আপনি মাত্র 20টা ছবি অথবা ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং পরবর্তীতে নেক্সট দিয়ে আপনার যে ইনফরমেশনগুলো চাবে সেগুলো দিয়ে আপনি সাবমিট করে দেবেন। এবং পরবর্তীতে আপনাকে হয়তোবা কেসের যে আপনার যে কেসটা হবে সেই কেসের ক্ষেত্রে আপনার একটা কেস নাম্বার এবং একটা পিন নাম্বার দেবে এবং সেটা দিয়ে আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারবেন সেটা আসলে কোন পর্যায়ে আছে। আমি আবারও বলছি, শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো থেকে সরাসরি ইমেজগুলো রিমুভ করা সহজ হবে, কিন্তু অন্য কোনো মাধ্যমে যদি আপনার ইমেজগুলো আপলোড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা রিমুভ করা অনেকটাই কষ্টকর হবে। তো আমি আবারও ছেলেদের উদ্দেশ্যে বা একটা কথা বলে দিচ্ছি, আপনাদের নিজেরও কিন্তু মা বোন আছে, সেক্ষেত্রে আপনার নিজেরা যদি অন্য কারো ইমেজ দিয়ে এই ড্রেস রিমুভ করেন, আপনাদের যে মা বোন আছে সেগুলোর ইমেজ দিয়ে কিন্তু অন্য কেউ ট্রাই করবে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যে কাজটি করবেন সেই কাজের প্রতিদান কিন্তু আপনি অবশ্যই পাবেন। সেই ক্ষেত্রে আপনি কখনো এই কাজটা করতে যাবেন না, অন্য কারোর ইমেজ নিয়ে এরকম করতে যাবেন না, দেখবেন সেই ক্ষেত্রে আপনার কাছেই সেটা কিন্তু আবার ব্যাক চলে আসছে। অর্থাৎ আপনাদের নিজেদের কারোর ক্ষেত্রেই কিন্তু এটা হচ্ছে। অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এবং মা বোনদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি, আপনি যেখানে পোস্ট করতেছেন সেটা হয়তোবা আপনার ফ্রেন্ডরা এরকম করবে না, এটা আপনি কখনোই বলতে পারেন না। কারো মনে যদি শয়তান প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু সে অবশ্যই এটা করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন। তো আমি আবারও বলে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন, তাহলে সবাই আসলে সতর্ক হতে পারবে এবং তাদের ইমেজ যদি এরকম করা হয় তাহলে সেটা তারা রিমুভ করার মতো একটা স্টেপ নিতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত এবং সবার সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।